নমস্কার, আমি তোমাদের সাথে লাইফ উইথ চ্যাটার্জির পক্ষ থেকে দীঘা সিরিজের তৃতীয় পার্ট নিয়ে আবারও হাজির হলাম। ঘড়িতে এখন বাজে দুপুর 12:30। আমরা নিউ দীঘা থেকে জগন্নাথ ধাম দেখে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম। পথ চলতে চলতে আমরা হঠাৎ করে ঠিক করলাম মন্দারমণি যাওয়ার আগে আমরা একটু দীঘার মোহনাটা ঘুরে তারপর মন্দারমণি যাব। তাই অগত্যা গাড়ি নিয়ে চললাম মোহনার দিকে। মোহনা যাওয়ার পথটা ভারী সুন্দর। ওই দেখুন, আমরা মোহনা পৌঁছে গেছি। বালির রাস্তা ধরে আমরা মোহনার এন্ডিং পয়েন্টের দিকে যাওয়ার জন্য পথ চলতে শুরু করলাম। আর এই যে বাদিকে যে জলাশয়টা দেখছেন, এটা কিন্তু চম্পা নদী। আর আমাদের ডান দিকে আছে বঙ্গোপসাগর। মোহনার এন্ডিং পয়েন্টে গিয়ে এই চম্পা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মেট করেছে। আমরা এই রাস্তাটা ধরে মোহনার এন্ডিং পয়েন্টের দিকে যাওয়া শুরু করলাম। তবে প্রচন্ড রোদ্দুর আর প্রচুর বালি। দেখি কত দূর যাওয়া যায়। উফ, এত রোদ আর আমি নিতে পারছি না। আমার ছেলেটিও ঢিলামিলি শুরু করেছে, ও আর যাবে না বলছে। আর সাথে তো প্রচন্ড বালি দিচ্ছে, তাই আমাদের আর মোহনার এন্ডিং পয়েন্ট পর্যন্ত যাওয়া হলো না। অবশেষে আমরা এন্ডিং পয়েন্টে না গিয়ে মাঝপথ থেকে ফেরার পথ ধরলাম। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, এখানে কত রকমের মাছ আছে। পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া, ভেটকি, অনেক রকমের মাছ। ইলিশ মাছও মানে মাঝারি আর বড় দু সাইজেরই রয়েছে। ওরা বলছে সকালবেলায় আসলে নাকি আরো অনেক রকমের মাছ আমরা দেখতে পেলাম। আর ওই যে দেখুন, যারা শুটকি প্রেমী তাদের জন্য তো স্বর্গ পাওয়া হলো। এখানে অনেক রকমের শুটকি মাছ রয়েছে। লটি, নোনা ইলিশ, আবার কাটাপোনা মাছও, নোনা কাটাপোনা বলছে ওরা। কাটাপোনা মাছেরও শুটকি। বাবা, এটা তো নতুন দেখলাম। কত রকমের চিংড়ি মাছের শুটকি। ওরে বাবা, যে দেখছি মোরলা মাছেরও শুটকি। আবার কাঁকড়ার শুটকিও রয়েছে। নানা রকম শুটকি মাছ এখানে দেখতে পেলাম। উফ, দারুণ। আমার মতন আপনারা কে কে আর শুটকি মাছ খেতে ভালোবাসেন, প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন। যা হোক, আমরা এখান থেকে লোটে আর চিংড়ি শুটকি মাছ কিনে আমরা আবার মোহনাকে বিদায় জানিয়ে মন্দারমণি যাবার পথ ধরলাম। আজ আমরা একটা নতুন রাস্তা ধরে মন্দারমণি যাব। দীঘা প্রবেশদ্বারে যে বিশ্ব বাংলা গেটটা আছে, সেই বিশ্ব বাংলা গেটটাকে বাঁ দিকে পেলে আমরা ঠিক তার ডান দিকে একটা রাস্তা ঘুরে গেছে শঙ্করপুর, তাজপুর হয়ে মন্দারমণি যাবার জন্য যে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাটা আমরা ধরলাম। এই রাস্তাটা মেরিন ড্রাইভ রোড নামে পরিচিত। রাস্তাটা দেখো, অসম্ভব সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করবার জন্য ডান দিকে দেখো অনেক বসার জায়গা করে দেওয়া হয়েছে। আর রাস্তার বাঁ দিক দিয়ে করবী ও আরো নানা রকমের ফুলের গাছ এখানে লাগানো হয়েছে। এছাড়াও এখানে সাইডে সাইডে ঝাউ গাছও লাগানো হয়েছে। বেশ ভালো লাগছে। আরে আরে, ওই দেখো রাস্তার ডান দিকে কাকে দেখা যাচ্ছে। দেখুন, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের মোহন মোহন ঢেউ বিচের বালির উপরে আছড়ে পড়ছে। আমি জানি না এই বিচটার নাম কি। তোমরা যদি জানো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দূরের ওই বিচটার নাম কি। আর রাস্তার বাদিকে দেখো কি সুন্দর করে সারি দিয়ে ঝাউ গাছ লাগানো আছে, দারুণ লাগছে। ওই দেখো, ওই যে দূরে একটা খাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, জেলেদের একটা নৌকা ওই খাড়ি বেয়ে বোধহয় মাছ ধরতে বেরিয়ে পড়েছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আবার চলতে শুরু করলাম। দেখো, আমাদের চলার পথে সামনে আরেকটি ব্রিজ এসে, এটা নয়াকালী ব্রিজ। এই ব্রিজটা ধরে যদি সোজা চলে যাই
তাহলেই পড়বে শঙ্করপুর আর তাজপুর। আর ব্রিজের ডান দিকে নিচ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা গেলে পড়বে নয়া কালী মন্দির। আমরা অবশ্য নয়া কালী মন্দির যাইনি, আমরা সোজা রাস্তাটা ধরে ব্রিজের উপর দিয়ে শঙ্করপুর তাজপুরের দিকে এগিয়ে চলেছি। ব্রিজের নিচ দিয়ে আগে আমরা যে খাড়িটা দেখেছিলাম, এই নয়াকালী ব্রিজের নিচ দিয়ে সেই খাড়িটি বয়ে চলেছে। আর ব্রিজের ডান দিকে দেখো কতগুলো মাছের ট্রলার। মনে হয় মাছের এই ট্রলার গুলো এই খাড়ি পথে ভেসে সমুদ্রে গিয়ে পড়ে। যা হোক, আমরা শঙ্করপুর পৌঁছে গেছি। ডান দিকে আছে শঙ্করপুর সমুদ্র সৈকত, আর সামনে দেখো মেরিন ড্রাইভ রোড। এই রোড ধরে সোজা চলে যাব। আর ওই দেখো বোর্ডে লেখা আছে সোজা গেলে কি কি পড়বে। সোজা গেলে পড়বে তাজপুর, মন্দারমণি, কাঁথি। দারুণ, মেরিন ড্রাইভ রাস্তাটা অপূর্ব সুন্দর। শঙ্করপুরের সৈকত সুন্দরী সত্যি অপূর্ব সুন্দর। এখানে আছে মাতাল করা সামুদ্রিক হাওয়া। আর ওই যে দূরে দেখো অনেকে ডাব আইসক্রিমের পসরা সাজিয়ে বসেছে। আমরা আর গাড়ির মধ্যে বসে থাকতে পারলাম না, আমরা নেমেই পড়লাম। উফ, দারুণ! এই পাগল করা মাতাল হাওয়ার কাছে রোদ গরম সবকিছুই যেন তুচ্ছ। সামুদ্রিক মাতাল হাওয়ায় আমি আর পিঙ্কি একটু পাগলামিও করে নিলাম। দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর হাওয়া। দাও তোমাদেরকেও একটু সমুদ্রের হাওয়ার শব্দ শুনে। যা হোক, আমরা আবার মেরিন ড্রাইভ রোড ধরে পথ চলা শুরু করলাম। দেখুন ডান সাইডে সমুদ্র কেমন আমাদের সাথে পথ চলছে। আবারও একটু দাঁড়িয়ে পড়লাম। সমুদ্র দেখুন কেমন তীব্র বেগে বোল্ডারের উপরে এসে আছড়ে পড়ছে। বোল্ডারের পাথরগুলো যাতে সমুদ্রের ঢেউয়ে না ভেসে যায় তার জন্য জাল দিয়ে পাথরগুলোকে আটকে রাখা আছে। এক কথায় শঙ্করপুরের সৈকত সুন্দরী আমাদের দারুণ লাগলো, মন ভরে গেল। কিন্তু আমাদের তো আর চলা শেষ হয়নি, তাই আমরা বঙ্গোপসাগরকে পিছনে ফেলে আবারও পথ চলতে শুরু করলাম। রাস্তাটা অসম্ভব সুন্দর। রাস্তার দুধারে ঝাউ গাছ, বাবলা গাছ ও আরো অন্যান্য গাছ দিয়ে সাজানো। এই যে দেখুন, এই ডান দিকের এই রাস্তাটা ধরে বোধহয় সোজা চলে গেলেই তাজপুর পড়বে। তবে আমরা ওইদিকে আর না গিয়ে সোজা মন্দারমণি যাওয়ার রাস্তাটাই নিলাম। আরে আরে দেখুন, মন্দারমণি যাওয়ার পথে কত আম গাছ, আর প্রত্যেকটি আম গাছে দেখুন কত কত আম ধরে আছে। এখানে প্রত্যেকের বাড়িতেই দেখছি আম গাছ লাগানো আছে, আর প্রত্যেকটি গাছে প্রচুর আম ধরেছে। উফ, এই সময় যদি একটু ঝড় হতো তাহলে আমি তো গাড়ি থেকে নেমে আম গাছ তলায় দাঁড়িয়ে পড়তাম। ঘরে আমগুলো পড়তো আর আমি টুকটুক করে তুলে নিতাম।
দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখায়। দেখুন, এই ছোট্ট আম গাছটিকে দেখুন, এর প্রত্যেকটি ডালে ডালে প্রচুর আম হয়ে আছে। উফ, যদি একটা গাছ থেকে আম ছিঁড়তে পারতাম কিনা ভালো হতো। থাক, কি আর করা যাবে। তাই মনে কষ্ট নিয়ে আবারও এই সুন্দর পথ ধরে চলতে শুরু করলাম। অ্যাট লাস্ট আমরা মন্দারমণি এসে পৌঁছালাম। আমাদের বুক করার রিসোর্টটি খুব কাছাকাছি আমরা চলে এসেছি। হোটেল থেকে জানালো এই সরু রাস্তাটি ধরে কিছুটা গেলেই নাকি আমাদের রিসোর্টটি পড়বে। এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হলো মন্দারমণির এম প্লাজা। আমরা তো নিউ দীঘার এম প্লাজাতে ছিলাম, তবে আজ আমরা মন্দারমণির এম প্লাজাতে থাকবো না। অবশেষে আমরা দেখতে পেলাম এম প্লাজার ঠিক সামনেই আছে গ্রিন রিসর্ট। আমরা সেই দুপুর 12:30টায় রওনা হয়ে দুপুর 3টের সময় মন্দারমণিতে এসে পৌঁছালাম। রিসর্টের একজন স্টাফ এসে আমাদের গেটটাকে খুলে দিতেই আমরা রিসর্টে ঢুকে পড়লাম। প্রথম দর্শনে রিসর্টটিকে আমাদের ভালোই লাগলো। তো চলুন এবার গাড়ি থেকে নেমে রিসর্টটির যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করি। আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। আর হ্যাঁ, আমাদের দীঘা সিরিজের প্রত্যেকটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তোমরা প্লিজ সেগুলো দেখে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি আরো নতুন নতুন ভিডিও করার এনার্জি পাবো। আর ঠিক এমন ভাবেই আমাদের ভালোবেসে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যেও। আজ আসি, ভালো থেকো, টাটা।